হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ কপি পেস্ট পিকচার লিঙ্কেড পিকচার ইন এমএস এক্সেল শিট ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা কপি পেস্ট দ্বারা পিকচার লিঙ্কেড পিকচার ইউজ করতে পারি এমএস এক্সেলের শিটের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তাহলে এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেল ওপেন করি। এমএস এক্সেল ওপেন করার পরে এমনি আমরা যখন কোনো লেখা আমরা ধরো সিলেক্ট করে কপি করে লেখাগুলো আমি ধরে নিচে পেস্ট করব। তা আমি আমাদের এই লেখাগুলো আমি চাইলে নিচেও পেস্ট করতে পারি। এখন আমরা আমাদের চাইলে যে লেখাগুলো আমি একটা শিটে ক্লিক করা, যেখানে আমি শিটের মধ্যে চাইলে পেস্ট করতে পারি। অথবা আমি ধরো কী করি, আমি ধরো যে কন্ট্রোল চাপ দিয়ে আমরা আমাদের যে শিটে যে আমি কন্ট্রোল চাপ দিয়ে একবারে শিটের নিচ দিকে আসি, ওখানে আমাদের কন্ট্রোল ডাউনের চাপ দিব। তো আমি এটা চাপ দেই। এখন আমার শিটের যে একবার লাস্ট যে রোড আছে এটার মধ্যে চলে আসলো। পরে লেখাটা আমি ধরো এখানে আমি পেস্ট করি। পেস্ট করার পরে আমরা আমাদের যে লেখাটা এখানে কপি করে পেস্ট করলাম, এটা কিন্তু সাধারণভাবে এভাবে টেক্সট অনুসারে পেস্ট হয়েছে, কিন্তু আমি চাই কি করতে পিকচার অনুসারে পেস্ট হবে। তার আমি পেস্ট অপশনে যে আমি যে এখান থেকে পিকচার এটা দেখাই দেই, পিকচার দেখাই দিলে পিকচার অনুসারে পেস্ট হবে। এই যে দেখাচ্ছে কিরকম অনুসারে পেস্ট হবে। অথবা আমরা যদি কিবোর্ড থেকে ইউ চাপ দিই তবুও হবে। তাহলে যে আমাদের পিকচার ইউতে ক্লিক করে আমরা পিকচারে এখানে ক্লিক করলাম। তো আমাদের ডাটাটা কিন্তু আমাদের এই লেখাটা কিন্তু পিকচার অনুসারে পেস্ট হয়েছে। এখন আমরা আমাদের পিকচার অনুসারে পেস্ট হওয়ার পরে যে ফরম্যাটের মধ্যে ফরম্যাট দিতে পারি। পরে আমরা মাছের ডান বাটনে ক্লিক করে ফরম্যাট পিকচার, এখান থেকে আমরা পিকচারের ফরম্যাট দিতে পারি। এই যে কীরকম ফরম্যাট দিব, ট্রান্সপারেন্সি, পরে সাইজ, রুলার, এগুলো আমরা চাইলে কমায় বাড়াইতে দিতে পারি। পরে যে গ্লো, 3D রোটেশন, এর মধ্যে থেকে আমি যেরকম দিতে চাই দিয়ে আমি ধর কীরকম দিব 3D রোটেশন এরকম দেবো। এই আমাদের এরকম 3D রোটেশন হয়ে গেল। পরে আমরা যে কীরকম এই যে এইভাবে আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। তো এগুলো আমরা যেভাবে করতে চাই করতে পারি। তো এটা আমরা আমাদের এই বিষয়টা দেখার পরে আমরা আরও অনেক বিষয় দেওয়া আছে, যে আমরা আমাদের চেঞ্জ পিকচার, গ্রুপ আনগ্রুপ, পরে আরও অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমরা করতে পারি। ব্যাস, এখন আমরা আমাদের পিকচারের বিষয়টা দেখবো। এখন আমরা মানে পিকচারের বিষয়টা আমরা দেখলাম। তো এখন আমরা আমাদের এমনেলতে আমরা পিকচার দিয়ে এরকম পিকচার অনুসারে পেস্ট হয়েছে, কিন্তু আমরা আমাদের পিকচার ছাড়া আমি যদি লিঙ্ক পিকচার দিয়ে দেখি, এখন আমরা আমাদের লিঙ্ক পিকচার দিয়ে যদি দেখি, তো এই যে আমরা আমাদের পেস্টে যাওয়ার পরে এই যে আমরা আমাদের লিঙ্ক পিকচার আমরা এখানে ক্লিক করলেও হবে, অথবা আমি আমাদের কিবোর্ড থেকে আই চাপ দিলেও হবে। তো আমি এখানে ক্লিক করি, করার পরে আমরা আমাদের যে এখান থেকে কিন্তু এই যে পিকচার অনুসারে যেভাবে কিন্তু চলে আসলো। ব্যাস, আসার পরে আমরা আমাদের এখান থেকে আমরা যেটা আমরা করি, যে আমরা যদি পেস্টে যে আমি যেটা দিই, এখন শুধু পিকচার দিলে এখন আমরা আমাদের প্রথমে ডাটাটা কপি করতে হবে। কপি করে এখন আমি ধরো এমনি এক জায়গায় পেস্ট করি। তো এই যে পেস্টটি ক্লিক করা, এই যে আমরা পিকচার অনুসারে দিলাম। ব্যাস, এখন এই পিকচার অনুসারে পেস্ট হলো। হওয়ার পরে এখন আমি আমাদের এখান থেকে এটা হচ্ছে আমার লিঙ্ক পিকচার, এটা হচ্ছে আমাদের শুধু পিকচার। তো এমনি পিকচার অনুসারে দিলে আমরা এই ফরম্যাটের যে বিষয়গুলো করতে পারি, সেম বিষয়টা কিন্তু আমি যদি যে লিঙ্ক পিকচার দিই, তাহলে এই সেম বিষয়টা কিন্তু এই যে এখান থেকে করতে পারি। কিন্তু পার্থক্যটা কোথায়? আমরা আমাদের দুইটার ভিতরে কিন্তু ফরম্যাটের বিষয় করতে পারি এই সেম, কিন্তু আমরা পার্থক্যটা কোথায়? আমরা যদি আমাদের পিকচারে এটার ভিতরে ক্লিক করি, তো এখানে আমরা ডাবল ক্লিক করলে কিন্তু কোনো কিছু আসতেছে না, বা আমরা ফর্মুলা বারে কিন্তু কোনো কিছু দেখাইতেছে না। কিন্তু আমি যদি লিঙ্ক পিকচারে এখানে ক্লিক করি, তো এখানে আমরা আমাদের ফর্মুলা বারে কিন্তু যে আমরা আমাদের কোথা থেকে, আমরা কোন রো থেকে, মানে আমরা কোন সেল থেকে আমরা আমাদের আমাদের এই ডাটাটা কপি করে পেস্ট করছি, তো ওই লোকেশনটা এখানে দেখাচ্ছে। আবার আমি এখান থেকে কোন জায়গা থেকে কপি করে পেস্ট করছি এটা দেখতে চাইলে আমি যদি লেখার উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই যে আমরা আমাদের এই পিকচারটার উপর ডাবল যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা এই যে এতটুকু আমরা এখান থেকে কপি করছি, কপি করে আমরা এই যে আমরা যদি কন্ট্রোল ডাউনের চাপ দিই, তো এই যে আমরা এখানে পেস্ট করছি। তো ডাবল ক্লিক করলে দেখা যায়, অথবা যে ফর্মুলা বারো দেওয়া আছে এখান থেকে দেখতে পারি। কিন্তু আমরা আমাদের এমনি পিকচার যেটা, এটা মাউসে আমরা ডাবল ক্লিক করলে কিন্তু কিছু আসতেছে না, বা আমরা ফর্মুলা বারে কিছু দেখাইতেছে না। তা আমাদের এটা হচ্ছে পিকচার আর লিঙ্ক পিকচারের পার্থক্যটা। ব্যাস, এটা দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি।
এবার আমরা খুব সহজেই কপি এবং পেস্ট দ্বারা পিকচার, লিঙ্কেড পিকচার ইউজ করতে পারি MS Excel এর শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।